তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একের পর এক নেতার অসন্তোষ ক্রমশ সামনে আসছে। সেই ক্ষোভের মুখ প্রবীণ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে তিনি প্রশ্ন তুলেছেন অভিষেকের নেতৃত্বের ধরন নিয়ে। যদিও অভিষেক পাল্টা সংযত সুরে সম্মান জানান কল্যাণকে, পরে কল্যাণও জানান অভিষেক তার সন্তানের মতো। কিন্তু এই বিতর্কের মধ্যেই বড় প্রশ্ন, দলের আদি নেতাদের লাগাতার ক্ষোভের মুখে কেন এখনো চুপ করে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভোটে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে অসন্তোষের আবহ ক্রমশই স্পষ্ট হয়ে উঠেছে। তবে এই ক্ষোভের কেন্দ্রবিন্দু কখনোই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, বরং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের বিধায়ক, সাংসদ এবং পুরো প্রতিনিধিদের একাংশ প্রকাশ্যে ও দলীয় মহলে অভিষেকের নেতৃত্বের ধরন, আইপ্যাকের ভূমিকা এবং সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এর সুদূর প্রসারী প্রতিক্রিয়া হচ্ছে। অভিষেককে ঘিরে ক্ষোভ, নীরব সুপ্রিমো মমতা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, দলের প্রবীণ নেতা ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে অভিষেকের সমালোচনা করেছেন। তার বক্তব্য অনুযায়ী সৎভাবে রাজনীতি করেও তাকে নানা অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে। অভিষেক তাকে অপমান করছে। একটা সিনিয়র লয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিছু জানে না। এত অ্যারোগ্যান্ট, এত অ্যারোগ্যান্সের কি আছে? শিক্ষা দেয় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। কল্যাণের এই ক্ষোভের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার আছে আমাকে দুটো কটু কথা বলার। উনি আমাকে ছোট থেকে মানুষ করেছেন, বড় হতে দেখেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে চারটে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমি বড় হতে দেখেছি। আমি এই কথাগুলো নিয়ে খারাপভাবে নিই না। ওনার একটা ঘটনা হয়তো খারাপ লাগতে পারে, উনি বলেছেন, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত ক্রোধ বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। অভিষেকের এই কথা শোনার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান অভিষেক তার সন্তানের মতো, ভুল বুঝতে পারলে তাকে বুকে টেনে নেবেন। তিনি দিদির সঙ্গেই রয়েছেন। लड़का का सब गलती माफ करने सकता है। पिता का काम है लड़का का सब गलती माफ करना। अभी एक क्या है, अभी हम लोग जो ही है एक साथ लड़ना होगा हम लोग। শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নন, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, অনুব্রত মণ্ডলের মতো একাধিক অভিজ্ঞ নেতার বক্তব্যেও অভিষেকের প্রতি অসন্তোষের ইঙ্গিত মিলেছে। দলের একাংশের মধ্যে অভিষেকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ও সংশয় যে বাড়ছে, তা রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর এড়ায়নি। দলে ক্ষোভের সুর, অভিষেকে অসন্তোষ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে ভবিষ্যৎ নেতৃত্বের ক্ষেত্রে এখনো অভিষেকই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান আস্থাভাজন। যুব সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব ক্রমশ তাঁকে সামনের সারিতে তুলে আনার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। মমতা চেয়েছেন বলেই অভিষেক এতদূর আসতে সক্ষম হয়েছেন। অন্যদিকে রাজনৈতিক অনিশ্চয়তা ও দলবদলের সম্ভাবনার প্রেক্ষাপটে অভিষেককে এখনো দলের অন্যতম নির্ভরযোগ্য মুখ হিসেবে দেখা হতে পারে। সেই কারণেই দলের একাংশের অসন্তোষ সত্ত্বেও তার বিরুদ্ধে দলনেত্রীর কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেবার ইঙ্গিত এখনো মেলেনি। তবে এই অসন্তোষ যদি আরো বিস্তৃত আকার ধারণ করে, তাহলে ভবিষ্যতে দলের নেতৃত্ব ও সাংগঠনিক ভারসাম্যের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। কণাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।